কালকে তো ভাইফোঁটা, সেই উপলক্ষে বেরিয়েছি। এখন যাচ্ছি, এখন বাজার কলকাতায় যাচ্ছি দাদাদের জামা কাপড় কিনতে। তারপরে আবার ননদ আছে, ননদের শাড়ি কিনতে, সব কিছু কিনতে যাচ্ছি। খুব আনন্দ, কারণ বোনেদের কালকের হচ্ছে দিন, ভাইদের ফোঁটা দেবে, ভাইদের আশীর্বাদ করবে, দাদারা বোনকে আশীর্বাদ করবে। খুব ভালো দিন কালকে, তা সেই উপলক্ষে বেরিয়ে গেছি। আমি দুজনে বেরিয়ে গেছি, যাচ্ছি বাজার। এখনও তো কালী পুজোর রেস চলছে রাস্তায়, প্রচণ্ড আলো, সব প্যান্ডেলে ঠাকুর আছে। এখানে একটা ফাংশন হচ্ছে, আর এখানে কালী ঠাকুর এখনও রয়েছে। সব বাড়িতে লাইট আছে এখনো, রাস্তায় প্রচুর লাইট জ্বলছে। কেনাকাটি হয়ে গেল, রাস্তায় বেরিয়ে গেছি, এবার বাড়িতে যাবো। পেছনে কত কেন সামনে, কারণ বাজার কলকাতায় চলে এসেছি দাদাদের জামা কাপড় কিনতে। দেখেছি আজকের মার্কেট খুব ফাঁকা। বাজার কলকাতায় চলে এসেছি। বাজার কলকাতায় ঢুকে গেছি, পুরো ফাঁকা ফাঁকা। পুরো ফাঁকা। ওপরে যাচ্ছি। এখানটা একটু ভিড় আছে। চলে এসেছি ভেতরে, কি কিনবো বুঝতে পারছি না, সব দেখছি শার্ট প্যান্ট, অনেক কিছু আছে এখানে। বিসর্জন যাচ্ছে, রাস্তা খুব জ্যাম, দেখেছে রাস্তা জ্যাম হয়ে গেছে। অ্যাক্রোপলিসের সামনে দাঁড়িয়ে আছি, লাইট দেখো এখনো রাস্তায় কত লাইট। অ্যাক্রোপলিসের সামনে কত জ্যাম হয়ে রয়েছে। রাস্তা প্রচণ্ড দেখা যায়, ঠাকুর বিসর্জন হচ্ছে, সব ম্যাটারের উপরে সব যাচ্ছে ঠাকুর নিয়ে। ইসলাম হকার্স মার্কেটে, এখানে যাব, আবার দেখি কিছু কেনাকাটি বাকি আছে, আবার এখানে কেনাকাটি করব। কসমা নিউ মার্কেট চলে আসলাম। যাচ্ছে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে, ক্ষীরোদে চলে এসেছি মিষ্টি নিতে। মিষ্টির দোকানে কত ভিড়, দাঁড়িয়ে আছি বাইরে, এখানে সামনে আছে প্রচণ্ড ভিড়, বাইরে দাঁড়িয়ে আছি, দাদাদের জন্য মিষ্টি নেব। জামা কাপড় কিনতে গেছিলাম দাদাদের ফোটার, তারপর আস্তে আস্তে একটু রাত হয়ে গেলে কী করবো, তাই লাউ কিনেছি, বুঝেছে কুচি লাউ। এই লাউ দিয়ে ডাল করব, আর কি করব, আলু সেদ্ধ করব,
আলু সেদ্ধ করে তারপরে লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে করবো, ফোড়ন দেবো, দিয়ে আর ডিমের অমলেট, হেভি খাওয়া। ওটা এসে গেছে, জামা কাপড় কেনা হলো, ওর থেকে অনেক রাত হয়ে গেছে। আর রান্না বান্না কি করবো, দেখি ফ্রিজে লাউ আছে, লাউ তো ভীষণ ভালো খাওয়া। পুজো চলে গেল, সবকিছুই চলে যাচ্ছে একে একে। তারপরে লাউগুলো কেটে নিই সরু সরু করে। ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে, লাউগুলো দিয়ে দেবো। লাউ ডাল মানে হেভি লাগে খেতে। লাউগুলো এরকম ভাবে কেটেছি, এগুলো দিয়ে দেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে, আলুর ভর্তা হবে। ঠিক আছে, এখানে সব দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ডালগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। আর লাউ তো দিলেই মানে একদম ভস্কা হয়ে যাবে। লাউ ডাল, আদা দিয়ে জিরে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, জাস্ট দারুণ দারুণ। কড়াতে লাউ দিয়েছিলেন, দেখেছেন লাউগুলো কিরকম সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন একদম পুরো নেতিয়ে পড়েছে। ওখানে আমার ভাতের ফাঁক বন্ধ করে দিয়েছি। এবার এটা লাউটা একটু ঢেকে দিই, ঢেকে দিয়ে রাখি। তারপরে কড়ার মধ্যে দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেব, জিরে দেব, গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এবার গোটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। ঠিক আছে, না রাজার এটা একদম বাজে, আমি সবে বলতে যাব। তারপরে এখানে তেজপাতা দিয়ে দিলাম। মা চলে যাচ্ছে, এটা তার লক্ষণটা ভালো না। আমি এগুলো একদম মা বাবা আগে, মা হচ্ছে ছেলে মেয়েদের সংসার। এখানে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি, ভেজে নিই ভালো করে। জিরে, গোটা জিরে, তেজপাতা, তারপরে হচ্ছে এটা হয়ে গেলে এবার আদা আমি এরকম করে রেখে দিয়েছি, গ্রেট করে রেখে দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নিই সুন্দর করে লাল লাল করে। এখানে তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, হালকা করে হলুদ দেবো। হয়ে গেল আদা, জিরে, গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা একটু করে করে ভেজে নিলাম, নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আমার লাউ রেডি হয়ে গেছে মোটামুটি। এই আমাকে মশলা হচ্ছে, মশলাটা কি করব আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল মশলা ভাজা। গ্যাসটা বন্ধ করে দেব, কম করে দিই গ্যাসটা। দিয়ে এই যে আমার যেটা ভাজা হলো, ঠিক আছে, সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করব এই ডালের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে দিতে হবে, চক 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 চক। কেমন হলো বলুন? মুগের ডাল লাউ দিয়ে তেজপাতা দিয়ে, কি দারুণ, একদম ঘন ঘন থোকা থোকা হলো। দেখুন, খালি দেখতে থাকুন, এরকম করে করে খাবেন, কম সময়ে সবকিছু কেটে বসিয়ে দিলেই ব্যাস। এই যে আলু সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে আলু, দেখেছেন আমাদের বাড়িতে আলু, দেখুন আলুর চাষ হয়েছে, হয়েছে।
আর পেঁয়াজ দেখেছেন, পেঁয়াজ টিয়াজ সব ভাজা। আমার রাজাবাবু বসে পড়েছে, আমার রাজাবাবুর খাওয়া এটা ভালো না, রাজাবাবু সেরকম খায় না, খাবে অল্প। আর এখানে ডিমের অমলেট আছে গরম গরম, ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমাদের ছেলেদের অতটা ভালো লাগে না, আমার ছেলেদের শুধু চিকেন কষা হবে, সেটাও হবে। আজকে তো একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটু এরকম দেরি আর কিছু করার নেই। আর এই যে পেঁয়াজ দেখেছেন, হ্যাঁ এই তো তেল তো এতেই, এতেই তো তেল ভর্তি হচ্ছে। সব কিছু নুন তেল পেঁয়াজ মাখানো দিয়ে এগুলো কি করতে হবে, মাখাতে হবে বেশ ভালো করে, হালকা করে মাখাই। আমার রাজা তো আবার খাবে না, না না বেশি বেশি লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল টাল খেতে পারে না তো। তো বেবি আছে না, ছোট্ট বাচ্চা, আমার সবচেয়ে কোল মোচা, খুব ছোট, খুব ছোট সোনা ছেলে। সব ভাত দিয়ে দেবো, গরম গরম ভাত একদম হাঁড়ি থেকে ধরে সব নিয়ে চলে এসছে, আলাদা ঢালতে পারিনি। না, আমার রাজা বাবাকে দিই বাবা, আমার রাজাকে আগে দিতে হবে, ছোট্ট না। না খাবে, থাক তোরা থাক। আমার ছেলে ডাল ফাল হলে আবার বেশি ভালো খায়। খাও, এটা খাও, তারপর আবার দেবো। তারপরে এবারে আলু গরম করে করে না, তুই বাটি করে নাও, রাজাকে বাটি করে দেবো বাবা। আলু বেশি বেশি খাবো, বেশি খাবে সোনা, এতটা খাবে তো, খাও, খেতে হবে, শরীর ভালো হবে। একেবারে ওরকম অল্প অল্প করে খেলে হবে না, পিসিমণির বাড়িতে বেশি বেশি করতে হবে। যে বাবু দাদা, বাবু দাদাকে ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে দিতে হবে। ডালটা তো খেতে দিই না, এখানে আলু, এখানে আলু, ওখানে ডাল, হ্যাঁ খাও। তারপরে ডিমের অমলেট, আমার রাজাকে, আমার এই যে এই হয়ে গেল। তারপরে এই যে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা নাও। চলো এবারে ডাল ডাল ডাল, ঘন ঘন ডাল। লাউ খাবি তো না শুধু দেবো? আচ্ছা, একটু হয়ে গেলে সেগুলোকে খেতে হবে বাবা, সব রকম মিলিয়ে খেতে হবে। লাউ খেতে হবে, লাউ এর খাও, খেতে থাকো। চলো বাবু দাদাকে দেখবি, বাবু দাদাকে দেখবে না, গরুর গাড়ি। আমার ছেলেকে যতই ডাল দেবে খেয়ে নেবে, ও নিজেই বলেছে মা আজকে ডাল করো আলু ভাতে। তারপর আমার ছোটদা আজ রোল এনেছিল, সব রোল খেয়েছে। ঝোল দাও, ঝোল 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 দাও, শসা খাও, রাজা পিঠা শসা খাও, খাও, সব মিলিয়ে মিশিয়ে খাও বাবা।
ভালো ছেলে, খুব ভালো ছেলে। দাদার ছেলেগুলো খুব ভালো, সোনা একটু সোনা দিয়ে বাঁধানো যাবে এত চুপচাপ, কোনো কথা নেই। এই গরম ভাতে আলু ভাতে মাখা আর পাঁপড় ভাজা দিয়ে খেতে হবে। আমার রাজা খেতে পারছে না, খেয়ে নাও, সব ভাত খেতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। ভুলই লাগে। আর ডিম ভাজা, দারুণ খাবার। আমাদের বাড়িতে ডাল হয়নি না, মাছ, ডিম, চিকেন। কালকে রাজাকে চিকেন খাওয়াতেই হবে, আমার রাজা খেতে পারছে না, আমার খুব কষ্ট হচ্ছে। দারুণ দারুণ খাবার। একটু ডাল নিয়ে নিই। ডালের থেকে আমি বেশি লাউ খাবো, লাউ লাউ লাউ। হ্যালো, লাউটা কি নরম, ঠিকই হয়েছে তোরে, বুঝলি বাজে হয়েছে, ভালো হয়েছে। হুম, আমি তো এগুলো খেতে পাই না, এগুলো আমার ভালো লাগে না, আর এরা খায় না। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার রাজা আমি বসে আছি, এই যে আমি ডিয়ারি মিল্ক খাচ্ছি আর রাজা হচ্ছে 5 স্টার। ডাল দিয়ে ভাত খেলো, রাজা ঠিক মতন ভাল লাগলো না। আর আমি খাই চা ক্যাডবেরি, ভালো লাগে না, বাচ্চা মানুষ তো, খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি। তো রান্না বান্না করলাম, যা কিছু সব কিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকে নতুন টাটা।